বাইকের ক্লাচ আগে নাকি ব্রেক আগে? রানিং অবস্থা থেকে ব্রেকের প্রয়োজন হলে আগে ক্লাচ ধরে তারপর ব্রেক চাপা উচিত, নাকি আগে ব্রেক করে তারপর ক্লাচ চাপা উচিত? এই একটা ভুলের কারণেই আমরা অনেক সময় ইমার্জেন্সি ব্রেকিংয়ে কম দূরত্বে বাইক থামাতে পারি না। কোশ্চেনটা একটু ফানি বাট কিছুটা ক্রিটিক্যালও। অনেকেই বাইক চালানোর সময় ব্রেক করার প্রয়োজন হলেই প্রথমে ক্লাচ চেপে ধরেন, তারপর ব্রেক করেন। আবার অনেকেই বলে না, আগে ব্রেক তারপর ক্লাচ। আসলে সঠিক নিয়ম তাহলে কোনটি? আজকের ভিডিওতে সেটাই আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। সাপোজ আপনি 60 কিলোমিটার/আওয়ার গতিতে বাইক রাইড করতেছেন। হঠাৎ করেই সামনে একটা গাড়ি ব্রেক করলো। এখন আপনি কি করবেন? অনেকেই অভ্যাসগত কারণে একই সাথে ক্লাচ আর ব্রেক চেপে ধরেন, অথবা ক্লাচ আগে ধরে তারপর ব্রেক করেন। আসলে এভাবেই আমরা প্রায় সবাই ব্রেক করি, কারণ আমাদের বাইক চালানো শেখার টাইমে যার কাছে শিখি সেই বলে যে ব্রেক করার টাইমে আগে ক্লাচটা ধরে তারপর আসলে ব্রেকটা ধরতে হবে। এভাবেই আমরা শিক্ষাটা পেয়ে আসতেছি, কিন্তু এটা আসলে ব্রেকিংয়ের প্রপার ওয়ে নয়। কারণ ব্রেক করার টাইমে ক্লাচ চেপে ধরার সাথে সাথেই ইঞ্জিন এবং পিছনের চাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্যাটস হয় আমরা কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা সম্পূর্ণরূপে মিস করতেছি। আর ইঞ্জিন ব্রেক কিন্তু ব্রেকিংয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এখন মনে হতে পারে ইঞ্জিন ব্রেকিং এত গুরুত্বপূর্ণ কেন? আমরা যদি ক্লাচ না ধরেই থ্রোটলটা ছেড়ে দেই, তখন ইঞ্জিন নিজে থেকেই বাইক স্লো করতে সাহায্য করে। এই যে আমি কিন্তু ক্লাচ না ধরে থ্রোটল দেওয়া অফ করছি, আর স্পিড কিন্তু কিছুটা তাড়াতাড়ি কমতেছে। অর্থাৎ ক্লাচ না ধরে থ্রোটল বন্ধ করে দিলে ইঞ্জিন নিজে থেকেই এক ধরনের ব্রেক ক্রিয়েট করে। এটাকেই বলা হয় ইঞ্জিন ব্রেকিং। তো এখন কিন্তু শুধু সামনের আর পিছনের ব্রেকই না, বরং ইঞ্জিনও বাইকটাকে থামাতে সাহায্য করতেছে। এই অতিরিক্ত সাহায্যটুকুই আমরা হারিয়ে ফেলব যদি শুরুতেই ক্লাচটা চেপে ধরি। আচ্ছা, তাহলে সঠিক পদ্ধতি আসলে কোনটা? আগে ক্লাচ নাকি আগে ব্রেক? ওয়েল, ব্রেক করার সঠিক পদ্ধতিটা হচ্ছে প্রথমে থ্রোটল দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। তারপর সামনের আর পেছনের ব্রেকগুলো প্রোগ্রেসিভভাবে চাপতে হবে। আর বাইক যখন খুবই কম গতিতে চলে আসবে, লাইক 15-20 এর আশেপাশে, তখন আমাদের ক্লাচটা ধরতে হবে, নয়তো আবার ইঞ্জিনটা অফ হয়ে যাবে। এরপর যদি সম্পূর্ণরূপে থামার দরকার হয় তাহলে থামুন, আর যদি অ্যাক্সেলারেট করা লাগে তাহলে স্পিড অনুযায়ী গিয়ার কমিয়ে আবার থ্রোটল দেওয়া শুরু করতে হবে। এটাই আসলে প্রপার ওয়ে ব্রেকিংয়ের। এভাবে ব্রেক করলে আপনি দেখবেন ক্লাচ ধরে ব্রেক করার থেকে অনেকটাই কম দূরত্বে বাইক থামাতে পারতেছেন। কথার কথা বলা যায় আমরা 3 রকম ব্রেকিং সিস্টেম কাজে লাগাচ্ছি। 1 নাম্বার ফ্রন্ট ব্রেক, 2 নাম্বার রিয়ার ব্রেক, এবং 3 নাম্বারে ইঞ্জিন ব্রেকও হেল্প করতেছে ব্রেক করাতে। নেক্সট কিউরিওসিটিটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় কিভাবে আমরা ব্রেক করব। ওয়েল, ইমার্জেন্সি সিচুয়েশনেও এই একই নিয়মে ব্রেক করতে হবে। প্রথম অগ্রাধিকারই হবে সর্বোচ্চ ব্রেকিংয়ের। অ্যাট ফার্স্ট থ্রোটল দেওয়া টোটালি বন্ধ করে সামনের পেছনের ব্রেকগুলো প্রপারভাবে করতে হবে। ক্লাচ শুরুতেই চেপে ধরার কোনো প্রয়োজন নাই। জাস্ট বাইক প্রায় থেমে আসার সময় ক্লাচটা ধরতে হবে, যাতে ইঞ্জিন বন্ধ না হয়ে যায়। তবে সিচুয়েশনটা যদি খুবই ইমার্জেন্সি হয় আর আপনি যদি লাস্ট মোমেন্টে ক্লাচ ধরতে ভুলেও যান, সেক্ষেত্রেও টেনশনের কিছু নাই। এটা তেমন কোনো বিগ প্রবলেম না, জাস্ট বাইকের স্টার্টটা অফ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে বাইকের স্টার্টটা অফ হতে দেওয়া যাবে না। আমাদের নিয়মিত অভ্যাস হওয়া উচিত বাইকের গতি কমিয়ে আসলে অথবা বাইক প্রায় থামার সময় ক্লাচটা চেপে ধরা। ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার দরকার শর্ট ডিস্টেন্সে বাইক থামানো, সো আপনাকে অবশ্যই ক্লাচ না ধরে ব্রেকগুলো অ্যাপ্লাই করতে হবে। ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক এর পাশাপাশি ইঞ্জিন ব্রেকও ইউজ করতে হবে। তবে কিছু কিছু সিচুয়েশনে আবার নিয়মটা একটু ভিন্নও হতে পারে। এই যেমন জ্যামের মধ্যে খুব কম গতিতে রাইড করার সময়। ধরুন আপনি খুবই স্লো স্পিডে এগোচ্ছেন, এমন অবস্থায় ব্রেক করার সময় ক্লাচ না ধরলে বাইক থেকে একটা ঝাঁকুনি ক্রিয়েট হতে পারে, এমনকি স্টার্টও অফ হয়ে যেতে পারে। তাই খুব কম গতিতে রাইড করার টাইমে বা সম্পূর্ণ থামার সময় ক্লাচ ধরে ব্রেক করলে রাইডটা একটু স্মুথ হয়
এবং ইঞ্জিনও বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। ব্রেক আগে ক্লাচ পরে, এই নিয়মটা মূলত স্বাভাবিক গতি থেকে ব্রেক করার জন্য, তারপর হাই স্পিড থেকে ব্রেক করার জন্য, দেন ইমার্জেন্সি সিচুয়েশনেও ব্রেক করার জন্য। আর খুব কম গতিতে, বিশেষ করে জ্যামের ভেতর ক্লাচ ব্যবহার করাটা সম্পূর্ণ স্বাভাবিক এবং অনেকটা প্রয়োজনীয়। কিন্তু শুধুমাত্র বাইক থামানোর জন্য ব্রেক করার শুরুতেই ক্লাচ ধরাটা আসলে ভালো অভ্যাস বা সঠিক অভ্যাস নয়। এই ছোট্ট অভ্যাসটি আপনার ব্রেকিংকে আরও ইফেক্টিভ এবং নিরাপদ করতে পারে, পাশাপাশি ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেকিং ডিস্টেন্স কমাতেও সাহায্য করবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেকেরই উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।